শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে। দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটা কেন এত বড় হবে। স্পেশালি আজকে আমার শাশুড়ি মার জন্য আমি একটা চকলেটি ইয়াম্মি কেক বানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি। আমি কিন্তু অল্প কিছুদিন থেকেই কেক বানানো শুরু করেছি। আর যত দিন যাচ্ছে দিন দিন কিন্তু আমার কেক বানানো একটু একটু করে ভালো হচ্ছে। মোটামুটি যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। সব সময় ছেলে মেয়ের খুশির জন্য আমি কেক বানিয়েছি, কিন্তু আজকে আমার শাশুড়ির খুশির জন্য আমি ছোট্ট একটা কেক বানাবো। আর আমি যে আজকে তার জন্য কেক বানাচ্ছি এটা কিন্তু সে এখনো পর্যন্ত জানে না। তবে আজকে আমি পুরাটাই তাকে সারপ্রাইজ দিব। সে ভেবেছে সবসময় আমি আমার ছেলে মেয়ের জন্য কেক বানাই, আজকেও হয়তো বা তাদের জন্যই বানাচ্ছি। আরেকটা কথা না বললেই না, আমি কেক বানানোর সময় কিন্তু আমার শাশুড়ি অল টাইম আমার পাশে বসে থাকে আর আমাকে প্রচুর পরিমাণের হেল্প করে। তো আমার কেক বেক করা শেষ হয়ে গেল। এবার আমি সুন্দর করে তিনটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। এবার এটাতে আমি একটু চিনির সিরাপ দিব। আর কেক যেমন হোক না কেন চিনির সিরাপটা যদি একটু সুন্দরভাবে দেওয়া যায় তাহলে কিন্তু কেক অনেক পরিমাণে সফট হয়ে যায়। আর চিনির সিরাপ দেওয়ার আগে চিন্তা করলাম যে আমি একটু ক্রিমটা রেডি করে রাখি। তো ফার্স্টে আমি চিনির সিরাপটা দিয়েই কিন্তু আমি এখানে ক্রিমটা ব্যবহার করছি। আর আমার ওইটা স্কিপ হয়ে গেছে একটু। তো এখানে আমি আগে ক্রিমটা সুন্দর করে দিয়ে নিলাম আর তারপরে একটা প্লেন নাইফ দিয়ে সুন্দর করে আমি একটু ক্রিমগুলো একটু মিশিয়ে নিলাম। আর এই ক্রিম দেওয়ার পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তবে আমি আজকে ক্রিম দিয়ে উপরে একটু চকলেট গানাশ দিয়েছি আর এই জন্য আমার কেকটা আজকে এত বেশি মজা হয়েছে। অন্যদিনও দিছি কিন্তু এতটা সুন্দর করে আমি কখনোই দিতে পারিনি। তবে আজকের কেকটার ডেকোরেশন বা অনেকটাই আমার হাত আগে থেকে চালু হয়ে গেছে। আসলে মানুষ বলে না যে প্র্যাকটিস, যত বেশি মানুষ প্র্যাকটিস করবে তত বেশি কাজের উন্নতি ঘটবে। তা আমার মনে হচ্ছে এই কেক বানানোর কাজটা আমার অনেক বেশি দিন দিন সহজ হয়ে যাচ্ছে। আবার আমি আরেকটা কেকের স্লাইস উপরে বসিয়ে আবার আমি একটু চিনি সিরাপ দিয়ে নিলাম। তারপরে আবার আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি আর সুন্দর করে আমি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। আর এটা বেশি ফিনিশিং লাগে না। তারপরে আমি চকলেট গানাশ দিয়ে দিলাম আর লাস্টে যখন ফিনিশিংটা দিব ওই ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে কেক দেখতে তত বেশি সুন্দর লাগবে। তো এরকম এরকম করে আমি পার্ট তিনটাতে সুন্দর করে চিনি সিরাপ দিয়ে সুন্দর করে চকলেট দিয়ে একদম একটা প্লেন নাইফ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলাম আর তারপরে আমি আবার চকলেট গানাশ দিলাম। তবে আগে কেক বানাতে আমার অনেক বেশি সময় লাগতো, কিন্তু আজকের কেক বানাতে আমার খুব বেশি সময় লাগে নাই। কারণ ওই যে বললাম প্র্যাকটিস করতে করতে হাতটা অনেকটাই চালু হয়ে গেছে। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আমি আগের থেকে কতটা বেটার হচ্ছে আমার কেক বানানো। তো এই দেখেন আমার শাশুড়ি মা আমাকে হেল্প করতেছিল, এই যে একটু ক্রিমে কালার মিক্সড করতেছিল আমাকে। আমার শাশুড়ি মা কেক বানানোর সময় অনেকটাই হেল্প করে থাকে। তো আমি এদিক দিয়ে কেকটা ডেকোরেশন করতেছিলাম, সুন্দর কেকের একটা শেপ করতে চাচ্ছিলাম আর সুন্দর করে আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ একটা শেপ এনে তারপরে ওটার উপরে আমি আরেকটু চকলেট গানাশ দিয়ে দিলাম। আর এবার আমি জাস্ট পুরাটা একটু কাভার করে দিব। আর এটা কিন্তু অতিরিক্ত আমার চকলেট দেওয়া হয়ে গেছে, এজন্য একটু মিষ্টিটাও বেশি লাগছে আজকের কেকটাতে। তো তারপরে আমি নিচে একটা নজেল দিয়ে এভাবে ফুল ফুল করে দিলাম আর উপরেও আমি সুন্দর করে একটা ফুল করে দিলাম। তো মাঝখানটা একটু ফাঁকা হয়েছে আজকে আমার সুন্দর করে। তো উপরে আমি যেটা লিখলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আর দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি কি লিখতেছি। লিখলাম যে আই লাভ ইউ শাশুড়ি মা। আর এটা কিন্তু আমার শাশুড়ির সামনে লিখতেছিলাম, কিন্তু সে তখনও বুঝতে পারছিল না যে আমি কি লিখতেছি। ঠিক আছে, তাও তারপরে যখন আমার ছেলে তাকে পড়ে শোনালো তখন সে বুঝতে পারলো আর সে তখন শুনে অনেক বেশি খুশি হইল। তো তারপরে আমি আমার শাশুড়িকে ওই ঘর থেকে নিয়ে আসলাম, আগে সব কিছু রেডি করলাম। তো এবার শাশুড়ির হাত ধরে টেনে শাশুড়ি মাকে নিয়ে আসলাম। আর সে দেখে পুরাই অবাক হয়ে গেল আর এত খুশি হয়েছিল মানে সে কি বলবে, মুখের ভাষা হারিয়ে ফেলতেছিল। তো তারপরে সে অঝরে কেকের দিকে ফার্স্টে অনেকক্ষণ তাকায় ছিল, আপনারা তো দেখতেই পারছেন আসলে ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিছি, হয়তো বা বোঝা যায় নাই। তো তারপরে মা কেক ঠিকমতো কাটতেও পারছিল না, তার লাইফের আজকে ফার্স্ট কেক কাটা। আমার ছেলে কেকটা কাটতে চেয়েছিল কিন্তু আমি তাকে দেই নাই, আমি বলছি যে না আজকে তোমার দাদি কাটবে। তো মা কেকটা কাটতে পারছিল না, আমি মাকে হেল্প করলাম। তো তারপরে আমি সুন্দর করে কেকটা এরকম পিস পিস করে সবাইকে দিলাম।
আর কেকটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। মা খাইছে অনেক মজা করে আর আমার জন্য অনেক অনেক দোয়া করছে। আসলে সব ক্লিপ তো সবসময় নেওয়া যায় না, তাই না? তবে সে বলছিল যে জীবনের প্রথম আমি কেক কাটলাম, আমার খুব ভালো লাগতেছিল। আসলে তার এই আনন্দটা দেখার জন্যই কিন্তু আমি আসলে তার জন্য স্পেশালি এই কেকটা বানাই। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আমার ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার কেকটা কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।